নবী রসুল, অলি আউলিয়া, পীর বুজুর্গ বা অন্য কেউ হোক না। যদি কেউ মনে করে যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের শুয়ে আমাদের সবার কথা শুনতে পাচ্ছেন, এটা শিরক। যদি কেউ মনে করেন অমুক ব্যক্তি এখানে বসেই সে সারা দেখতে পায় কোথায় কি হচ্ছে, এটা শিরক। কারণ এগুলো সব আল্লাহর গুণ। এখন কোনটি সঠিক? এ ধরনের শিরক বর্তমান মুসলিম সমাজে অল্প চালু আছে, চালু নেই, মধ্যমভাবে চালু আছে, ব্যাপকভাবে চালু আছে, বলা কঠিন। মধ্যমভাবে চালু আছে। যাই হোক, আমরা অন্তত মধ্যমভাবে বলতে পারি যে মধ্যমভাবে চালু আছে। এ ধরনের শিরক চালু আছে। আল্লাহর হক বা অধিকারের সাথে শিরক। যে সকল জিনিস পাওয়ার হক শুধুমাত্র আল্লাহর, তা অন্য কাউকে দিলে বা অন্য কারো তা পাওয়ার হক আছে, একথা স্বীকার করলে শিরক করা হবে। সেজদা পাওয়ার হক শুধুমাত্র আল্লাহর, তাই কেউ যদি কোনো মাজারে বা অন্য কোথাও গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, তবে তার শিরক করা হবে। এ ধরনের শিরক বর্তমান মুসলিম সমাজে অল্প চালু আছে, চালু নেই, মধ্যমভাবে চালু আছে, ব্যাপকভাবে চালু আছে, বলা কঠিন। চালু আছে, অল্প চালু আছে বলা যায়। আচ্ছা, জি। এখন আল্লাহ সাধারণ ক্ষমতার সাথে শিরক। হায়াত, মওত, রিজিক, ধন দৌলত, সম্মান, সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে, ছেলে দেওয়া বা মেয়ে দেওয়া ইত্যাদি দেয়া এবং গুনাহ মাফ করার স্বাধীন ক্ষমতা শুধু আল্লাহর। স্বাধীন ক্ষমতা শুধু আল্লাহর। কেউ যদি মনে করে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা সত্তার আল্লাহকে বাধ্য করে অথবা ইচ্ছা করলেই আল্লাহকে অনুরোধ করে ওইগুলো আদায় করে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আল্লাহর ক্ষমতার সাথে শিরক করা হবে। যে সে ইচ্ছা করলে বা আল্লাহর কাছে চাইলে আল্লাহ জোর করে নিয়ে আসতে পারবে, এরকম যদি মনে করে যে আল্লাহর কাছে ইচ্ছা করলেই বা আল্লাহকে অনুরোধ করে ওইগুলো আদায় করে দেওয়ার ক্ষমতা রাখে, যে আল্লাহ যদি অনুরোধ করলে আল্লাহ দেবেই, সঠিক না ভুল? মানুষ ক্ষমতাবান কোনো ব্যক্তির নিকট থেকে কিছু পাওয়ার আশায় দ্বিতীয় কোনো ব্যক্তির পেছনে অর্থ সম্পদ বা শ্রম তখনই শুধু ব্যয় করে যখন সে মোটামুটি নিশ্চিত হয় যে দ্বিতীয় ব্যক্তি খুশি হয়ে প্রাণপণে চেষ্টা করলে ক্ষমতাবান ব্যক্তির নিকট থেকে তার কাঙ্ক্ষিত বস্তুটি অবশ্যই এনে দিতে পারে। একজন যখন আরেকজনকে টাকা দেয় বা শ্রম দেয় যে অমুকের কাছ থেকে এই কাজটা আদায় করে দেবেন, সে বিশ্বাস করে যে হ্যাঁ উনি যদি চেষ্টা করে মনে করেন তাহলে অবশ্যই এনে দিতে পারবে, সেই জন্য সে টাকা খরচ করে, বাস তারপর পিছনে শ্রম দেয়। আল্লাহর নিকট থেকে কিছু পাওয়ার আশায় জীবিত বা মৃত কোনো ব্যক্তিকে, যেমন পীর বুজুর্গ দরবেশ ইত্যাদি, নজর নিয়াজ বা শ্রম মানে যেমন হাত পা টিপা, না হাত পা টিপে দেয়, হাত পা টিপা মানুষ শুধু তখনই দেয় যখন সে বিশ্বাস করে ওই ব্যক্তি খুশি হয়ে চেষ্টা করলে তার কাঙ্ক্ষিত বস্তুটি আল্লাহর নিকট থেকে অবশ্যই এনে দিতে পারবে, তাই এটি অবশ্যই শিরক, ঠিক না? এ ধরনের শিরক বর্তমান মুসলিম সমাজে অল্প চালু আছে, চালু নেই, মধ্যমভাবে চালু আছে, ব্যাপকভাবে চালু আছে, বলা কঠিন। মধ্যম অথবা ব্যাপক, হ্যাঁ মধ্যম অথবা ব্যাপক, ঠিক আছে আপনাদের উত্তর। এটা হয় মধ্যমভাবে অথবা ব্যাপকভাবে চালু আছে। আল্লাহর আইন বানানোর ক্ষমতার সাথে শিরক। আল্লাহর আইন বানানোর ক্ষমতা আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাহলে স্বাধীনভাবে হুকুম করা তথা আইন বানানোর ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। আল্লাহ বলেছেন স্বাধীনভাবে আইন বানানোর ক্ষমতা শুধুমাত্র আমার আল্লাহর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন স্বাধীনভাবে আইন বানানোর ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। পৃথিবীর আর কোনো সত্তার আইন বানানোর ব্যাপারে সার্বভৌম বা স্বাধীন ক্ষমতা নেই, চাই সে সত্তা আইন পরিষদ অর্থাৎ পার্লামেন্ট, সিনেট, হাউস অব কমন্স, হাউস অব লর্ডস, লোকসভা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাদশাহ, যেই হোক না কেন, সঠিক কিনা? ওইসব সত্তার আইন প্রণয়নের ক্ষমতা শুধু এতটুকু যে সকল ব্যাপারে আল্লাহ কোনো স্পষ্ট আইন দেননি সেগুলোর ব্যাপারে আইন প্রণয়ন করা, কিন্তু তা অবশ্যই আল্লাহর দেয়া কোনো স্পষ্ট আইনের পরিপন্থী হতে পারবে না। কেউ যদি ওইসব সংস্থা বা সত্তা আইন প্রণয়ন ব্যাপারে স্বাধীন ক্ষমতার অধিকারী একথা ভোট বা সমর্থনের মাধ্যমে স্বীকার করে নেয় বা তাদের বানানো আইনকে খুশি মনে মেনে চলে, তবে সে অবশ্যই আল্লাহর আইন বানানোর ক্ষমতার সাথে শিরক করলো। এ ধরনের শিরক বর্তমান মুসলিম সমাজে অল্প চালু আছে, চালু নেই, মধ্যমভাবে চালু আছে, ব্যাপকভাবে চালু আছে, বলা কঠিন। শিরক সম্বন্ধে জেনে নিছে মোটামুটি মূল ধারণাগুলো শিরক সম্বন্ধে। এগুলো এই মূল ধারণা থাকলে আমরা আজকের সাবজেক্ট চলুন সামনে আরও বুঝে নিতে পারবো এবং শেষ সম্বন্ধে নিজেদের মোটামুটি মৌলিক ধারণাগুলো হয়ে গেল। সঠিক না ভুল? সবচেয়ে বড় গুনাহ তত্ত্বটি নিম্নোক্ত বাক্যগুলোর মাধ্যমে প্রকাশ করা যায়। সবথেকে বড় গুনাহ এই কথাটি এসব বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন কি সবচেয়ে বড় জুলুম মানে হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, অথবা সবচেয়ে বড় ভুল, অথবা সবচেয়ে বড় মিথ্যা, অথবা সবচেয়ে বড় ক্ষতিকর কাজ, অথবা শয়তানের সবচেয়ে বড় কাজ। বলা যায় না এই সব শব্দের ভিতরে একই কথা প্রকাশ করা যায় না? আমাদের বাংলা ভাষায় আছে না, আমরা একটি শব্দ একটি তথ্য বিভিন্ন শব্দ প্রয়োগ করে বলি, যেমন বাড়ির মাথা,
বাড়ির নেতা, বাড়ির কর্তা, বাড়ির মালিক, বাড়ির মনিব, আসলে তো একই তথ্য। তেমনি সবচেয়ে বড় গুনাহ এই কথাটি এরকম আরও শব্দ প্রয়োগ করা যাবে, আরও শব্দ দিয়ে বলা যাবে যে সবচেয়ে বড় জুলুম অথবা সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় ক্ষতিকর কাজ, শয়তানের সবচেয়ে বড় কাজ, এসবই অর্থ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ এটা আর কি। সঠিক না ভুল? আল কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন স্থানে বলা হয়েছে একই শব্দ প্রয়োগ করে, বিভিন্ন শব্দ ব্যবহার করে বলা কঠিন। বিভিন্ন শব্দ ব্যবহার করে বলা হয়েছে, সব জায়গায় এক শব্দ ব্যবহার করেন না। আল কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দ ব্যবহার করে বলার কারণ কি? যদি একটা শব্দ প্রয়োগ করা হতো, একই শব্দ যদি সব জায়গায় হতো, তাহলে আমরা যারা নন আরব, আমাদের মাতৃভাষা বাঙালি, আমরা এখানে যারা আছি, সব জায়গায় একটা শব্দ হলে ওই একটা শব্দ জানলে আমরা সব জায়গায় বুঝে ফেলতে পারতাম। কিন্তু এখানে একটা শব্দ, ওখানে একটা শব্দ, ওখানে একটা শব্দ, ওখানে একটা শব্দ, এটা তো আমাদের জন্য একটু কঠিন হয়ে গেল না, যে অতগুলো শব্দের অর্থ জানতে হয়। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে নাকি? অবশ্যই আল্লাহ বিনা কারণে কোনো কিছুই করেন নাই, সব কিছুর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সেই গুরুত্বপূর্ণ কারণটা কি? গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, উত্তর বিভিন্ন রকম কারণ হয়তো বিভিন্ন রকম বলেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সব জায়গায় যদি একটি শব্দ ব্যবহার করা হতো, তাহলে কোনো ব্যক্তি যদি ভুল করে বা ইচ্ছা করে ওই শব্দটির অর্থটা পাল্টিয়ে দিত, ঘুরিয়ে দিত, তাহলে সব জায়গায় অর্থটা পাল্টে যেত, ঠিক কিনা? তাহলে ওই বিষয়টার অর্থটা টোটালি পাল্টে যেত। কিন্তু আল্লাহ এক জায়গায় একটা শব্দ, আরেক জায়গায় আরেকটা শব্দ, আরেকটা শব্দ দিয়েছেন কেন? কেউ যদি ভুল করে বা ইচ্ছা করে এক জায়গার অর্থটা পাল্টায় দেয়, আরেক জায়গায় ধরা পড়বে, আরেক জায়গায় ধরা পড়বে, আরেক জায়গায় ধরা পড়বে, ঠিক কিনা? ফলে টোটালটা কেউ উল্টাতে পারবে না। তাইলে কোরআনের তথ্য যে টোটালি উল্টানো সম্ভব নয়, তার একটা হিকমত এটা। আল্লাহ বিভিন্ন শব্দ বিভিন্ন জায়গায় প্রয়োগ করে রেখেছেন যাতে কেউ পরিপূর্ণটা উল্টাতে না পারে। অপূর্ব অবস্থা। তাহলে কোরআন যে অবিকৃত আছে, ইসলাম যে অবিকৃত থাকবে, তার একটা কারণ এটি। কোনটিতে অধিক গুনাহ? জানার পর না মানা না না জানার কারণে না মানা? আচ্ছা, আমরা কেউ কেউ এখানে বলেছি জানার পরে না মানা, জানার পর না মানা, এখনও বলছি। ইয়েস, আলহামদুলিল্লাহ, এটা অনেকেই বলেছেন না জানার কারণে না মানা, তারা সঠিক বলেছেন। কারণ অবশ্যই তারা, আমরা এখানে আগে অনুষ্ঠানে এসেছি, শুনেছি, বলেছি, কিন্তু এই কথাটা যদি আপনি রাস্তায় যেয়ে জিজ্ঞাসা করেন বা একটি মাদ্রাসায় যেয়ে জিজ্ঞাসা করেন ছাত্রদের, সবাই উত্তর দেবে জানার পর না মানা, সবাই উত্তর দেবে জানার পর না মানা। সাংঘাতিক বিষয়। কিন্তু দেখুন, না জানার কারণে না মানা হচ্ছে বেশি গুনাহ। কারণ যে জানলো কিন্তু মানলো না, তার জানার ফরজটা আদায় হয়েছে, মানার ফরজটা তরক হয়েছে, একটা ফরজ তরক হয়েছে। আর যে জানে না, তাই মানতে পারে না, তার দুটি ফরজ তরক হয়েছে। না জানার জন্য একটা ফরজ তরক, আর না মানার জন্য আরেকটা ফরজ তরক। যে ব্যক্তি জানে, সে আজ না মানলেও কাল মানতে পারে, পরশু মানতে পারে, 10 বছর পরে মানতে পারে। কিন্তু যে ব্যক্তি জানে না, সে তো কোনো দিন মানতে পারবে না, তাকে তো বড় বড় গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। আর জানার পর না মানা, এই কথাটা ব্যাপকভাবে প্রচার হওয়ার ফলে আপনি একটা ইসলামী বই কাউকে দেন, পড়ে না, এই পড়লে তো মানতে হবে, ঝামেলায় পড়ে গেলি, পড়িস না, না পড়ে থাক তো আল্লাহ ছেড়ে দেবে, জ্ঞান না থাক তো আল্লাহ ছেড়ে দেবে, জানার পরে না মানলে তো ছাড়বে না। সম্পূর্ণ উল্টা কথাটা চালু করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ উল্টা কথাটি চালু করে দিয়ে মুসলমান জাতিকে, আজ যে মুসলমান জাতি জ্ঞানে এত পিছিয়ে আছে, ইসলামের জ্ঞান, তার একটা কারণ কিন্তু এটা, একটা প্রধান কারণ এটা, জানিস না, জানলে কিন্তু ঝামেলা। আলহামদুলিল্লাহ, আমরা এটা বুঝে নিলাম। তাহলে কোনটিতে অধিজ্ঞ না? এখন আমরা সবাই একমত কি না জানার কারণে না মানা, কোনো দ্বিমত নাই। ইয়েস, এই সমস্ত মূল বিষয়ে মুসলমান জাতির কোনো দ্বিমত থাকতে পারবে না। কোরআন যদি আমরা পুরাটা এনে আমাদের সামনে নিয়ে আসি, কোরআনের সব তথ্য এক জায়গায় আনি, সুন্নাহ একসাথে আনি, দেখবেন কোনো দ্বিমত থাকবে না। কোনটিতে অধিজ্ঞ না? জানার পর ভুল করা না জানার কারণে ভুল করা? ব্যাস, এখন ফর্মুলা বুঝে ফেলেছি। যে জানলো সে দুই একটা ভুল মাঝে মধ্যে করতে পারে, কিন্তু জানে না, সে ভুল করতেই থাকবে। কোনটিতে অধিজ্ঞ না? জানার পর কোরআনের বিষয়ে ভুল বলা না জানার কারণে কোরআনের বিষয়ে ভুল বলা? ব্যাস, এখন সহজ না? ইসলাম খুবই সহজ, খালি কিছু মূল কথা একটু জানতে পারলে ইসলাম একেবারে সহজ। কোনটিতে অধিজ্ঞ না? কোরআনের বিষয়ে ভুল বলা না অন্য কোনো বিষয়ে ভুল বলা? ইয়েস, অন্য কোনো বিষয়ে ভুল করলেও সেটাও একটা অপরাধ, সেটাও মানুষের ক্ষতি হতে পারে, আমার নিজের ক্ষতি হতে পারে, আরেকজনের ক্ষতি হতে পারে। কিন্তু কোরআনের বিষয়ে ভুল বললে আরও অনেক বেশি ক্ষতি হবে, অনেক বেশি ক্ষতি হবে। সেই জন্য অন্য বিষয়ে ভুল করাও অপরাধ, কিন্তু কোরআনের বিষয়ে ভুল করা আরও বেশি অপরাধ। সবচেয়ে বড় গুনার বিষয় সাধারণ জ্ঞান। আমরা আলহামদুলিল্লাহ সাধারণ জ্ঞানের যে ইম্পর্টেন্স, ইসলামের কতটুকু আলহামদুলিল্লাহ আমরা জেনে ফেলেছি, নয় কি? আমরা জানি না এখন সাধারণ বিষয় আছে, কমন সেন্স। সাধারণ জ্ঞান মানে কমন সেন্স, যেটাকে ইংরেজিতে বলা হয় কমন সেন্স, আমরা বলি সাধারণ জ্ঞান, আরবিতে বলা হয় আকল। একটি কথা আমি না বলে পাচ্ছি না, আমাদের একজন সদস্য সে বলেছে কিছুদিন আগে, আমি কথাটাই 3-4 দিন আগে শুনলাম, গত শুক্রবারে।
সে বলছে যে বিবেক বুদ্ধির বইটা পড়ার পরে নিজেকে এখন ইসলামের স্কলার মনে হয়, যে বিবেক বুদ্ধিকে আল্লাহ এত গুরুত্ব দিছে এই বইটি, এটা জানার পরে নিজেকে এখন ইসলামের স্কলার মনে হয়, কারণ আমি তো এখন অনেক কিছু জানি। যার বিবেক জাগ্রত আছে সে ইসলামের অনেক কিছু জানে, ঠিক কিনা? কাজে সেই স্কলার বলতে পারে। খুবই সাংঘাতিক। আপনারা এই অনুষ্ঠানে বলতে হবে মানুষকে যে যার বিবেক জাগ্রত আছে সে দাবি করতে পারে যে আমি ইসলামের একজন স্কলার, কারণ সে ইসলামের অনেক কিছু জানে। কিন্তু এই কথাটা উল্টাভাবে চালু আছে বাজারে। এই তুই কি জানিস, তুই কি, তোর অমুক ডিগ্রি আছে, তমুক ডিগ্রি আছে, বা চুপ চুপ, তুই কি জানিস? তাই না? আমাদের সমাজে আছে না কথা? না এখন থেকে বলতে হবে না সাহেব, না ডাক্তার সাহেব, না ইঞ্জিনিয়ার সাহেব, না মাওলানা সাহেব, না মুহাসসির সাহেব, আমি অনেক কিছু জানি। সো সবচেয়ে বড় গুণের ভাষা চলুন দেখি আমাদের সাধারণ জ্ঞান কি বলে। সঠিক না ভুল? নির্ভুল গ্রন্থ থেকে জ্ঞান অর্জন করা ব্যক্তি কাজ করতে যেয়ে ভুল অনেক কম করবে। সঠিক না ভুল? নির্ভুল গ্রন্থ থেকে জ্ঞান অর্জন না করা ব্যক্তি কাজ করতে যেয়ে ভুল অনেক বেশি করবে, ফলে তার নিজের বা অন্য মানুষের অনেক ক্ষতি হবে। সঠিক। সহজ, খুব সহজ। সঠিক না ভুল তাহলে? নির্ভুল গ্রন্থ থেকে জ্ঞান অর্জন না করে কোনো কাজ করা সবচেয়ে বড় ক্ষতি, অপরাধ বা গুনাহ। যদি আমরা একটা উদাহরণ দেই, ইসলামকে বুঝতে হবে উদাহরণ দিয়ে, কোরআনকে বুঝতে হবে উদাহরণ দিয়ে, যেটাকে বলা হয় মিসাল বা আমসাল। কোরআনের বেশিরভাগ আয়াত হচ্ছে উদাহরণের আয়াত বা কেসা কাহিনীর আয়াত। ওই মূল 500 আয়াতকে বোঝানোর জন্য আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছেন, অসংখ্য কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ গ্রামার দিয়ে কোরআন বোঝান নাই। সুতরাং ইসলামকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে উদাহরণ, কাহিনী দিয়ে। উদাহরণ কি? দেখুন, একজন ডাক্তার, মনে করেন আমি সার্জন, আমি অপারেশন করি। আমি যদি সার্জারি বই, নির্ভুল সার্জারি বই পড়ে অপারেশন করি, মানুষ হিসেবে আমার দু একটা ভুল হতেই পারে কিনা? মানুষ হিসেবে আমার দু একটা ভুল হতেই পারে। সেটাও একটা অপরাধ, কারণ আমার এই ভুলটার জন্য একটা মানুষের, একটা রোগীর ক্ষতি হয়ে গেল, এটাও একটা অপরাধ। কিন্তু আমি যদি নির্ভুল উৎস থেকে সার্জারি বইটা না পড়ে অপারেশন করি, তাহলে আমার রোগীগুলো মরে যাবে না বেঁচে যাবে? সব রোগী মরে যাবে। আর রোগীরা আমাকে সম্মান করবে আর পারিশ্রমিক দেবে না আচ্ছা করে মার দিবে? আচ্ছা করে মার দেবে, ডাক্তারি ভুলাই দিবে একেবারে। তাহলে সহজেই বোঝা যায় যে নির্ভুল উৎস থেকে জ্ঞান অর্জন না করে কোনো কাজ করতে যাওয়া সবথেকে বড় অপরাধ বা ক্ষতি বা গুনাহ, ঠিক কিনা? ও নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি। অপরের ক্ষতি হচ্ছে আর অপরের ক্ষতিগ্রস্ত তারাও দিবে আচ্ছা করে মায়ের। সঠিক না ভুল? ইসলামী জ্ঞানের একমাত্র নির্ভুল উৎস হলো আল কোরআন। সঠিক না ভুল? কোরআন জানা ব্যক্তি ইসলাম পালন করতে যে ভুল, অর্থাৎ শিরিক বা অন্য গুনাহ অনেক কম করবে। মাঝে মধ্যে দু একটা সে ভুলে করতে পারে, করে ফেলতেই পারে। কোরআন না জানা ব্যক্তি ইসলাম পালন করতে যে ভুল, অর্থাৎ শিরক ও অন্য গুনাহ অনেক বেশি করবে। তাহলে সাধারণ জ্ঞান অনুযায়ী কোনটি সঠিক? কোরআন না জানা সবচেয়ে বড় গুনাহ না শিরক সবচেয়ে বড় গুনাহ? কমন সেন্স বলে দিচ্ছে। ইসলামকে বলা হয় ইটস এ রিলিজিয়ন অফ কমন সেন্স, ফিতরা। আমার কমন সেন্স আপনার বিবেকই বলে দেবে, আপনার সাধারণ জ্ঞানই বলে দেবে। গ্রামের একজন কৃষক যিনি বাংলা ভাষা পড়তে জানেন না, লিখতে জানেন, ওনাকে যদি এই কথা জিজ্ঞাসা করো তো উনি উত্তর দিতে পারতেন না?